সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আছি আমরা। এরপরে দেখবেন মান্নান কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নান, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগেনি। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্নান, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসি একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো। গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠেন উঠেন উঠেন। কে উঠবো? কে? কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নাই। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে হয় এখন বেড়ে গেছে। যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? ভালো আছে। এবার ভালো দুই একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দুই একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়া সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছেন। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই
আম্মাজান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউয়ের মতো নাই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়া, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়া ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি। আর যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে, আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। কয় কারণে আযাব আসে? 7 নাম্বার কারণ, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এখনকার যুব সমাজ দেখবেন সব বন্ধুদের জন্য পাগল, ঠিক কিনা কন? ঘরের ভিতরে বসে দেখবেন শত্রু মনে করে চারদিকে। ফ্রি ফায়ার যখন খেলে, কোন দিকে মারবো? ডান দিকে মার। কোন দিকে? বাম দিকে। শত্রু কোন দিকে? সামনে। শত্রু কোন দিকে? পিছনে, মার। ও যুবক, তুমি এখনো গেমস খেলো, আর তুমি তাকায় দেখো ফিলিস্তিনের তোমার সমান বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। কি দিয়ে সাহারি করবে? খাবার নাই। কি দিয়ে ইফতার করবে? খাবার নাই। মুসলমান প্রচন্ড ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, কনকনে শীতে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আল্লাহ কিন্তু ধরা শুরু করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখে দাউ দাউ করে হলিউড পুড়ে গেছে। একরকে একর জমি মিনিটের ভিতরে পুরে ছারখার হয়ে গেছে। এটা এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। যিনি প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠিন, তিনি কে? শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় যেই সমস্ত দেশ এখনো মুসলমানদের দিকে তাকায় না, দুবাই সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, এদের উপরে অচিরেই বন্যার মতো ভয়াবহ আযাব আসবে। যিনি আযাব আর গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে। এরকম ছেলেপেলে এখন আছে না নাই? আমরা এখনো বাপের কাছে গিয়ে ঘেঁষি, বাপ যাতে একটু মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে। আমার নিজের তো মনে আছে, আব্বা আবার খুব সহজ সরল মানুষ, বড় একজন আলেম, তো খুব বেশি কখনো মারতেন না। যাদের একেবারেই রাগ কম,
রাগ উঠে গেলে আবার রাগ রাগ সবচেয়ে বেশি হয়ে যায়, ঠিক কিনা কন? তা আব্বা যদি মায়ের শুরু করতো তো ওই মায়ের কোনো শেষ নেই, দিতেছে তো দিতেছে। তো মায়ের দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক। যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, তা আমার তো চোখের পানি পড়তেছে, বালিশটা ভিজতেছে, যে আরে আব্বা এতগুলা মায়ের দিল, সামান্য একটু না দুষ্টামি করছি এই জন্য এত মায়ের দিবে। প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত, আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত, পিঠের মধ্যে আদর করে দিত, আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে, বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি, কেন তোদেরকে মারলাম? যেই বাপ এত আদর করে, যেই বাপ এত মহব্বত করে, নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায়, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন গত 16টা বছর খতিবরা পর্যন্ত কথা বলতে পারে না, ঠিক কিনা? কিছু হইলেই বলতে খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন না। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কোন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কন। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কন।
অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেমনে? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না? আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন দ্বন্দ্ব করা কি লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দাঁড়ায় বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাসনা 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 মাসনা। 8 রাকাতের কথা না কইছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। পারলে 2 রাকাত, নাইলে 4 রাকাত, নাইলে 6 রাকাত, নাইলে 8 রাকাত। কিন্তু সে পড়ছে 70-80 রাকাত। তাহলে কথাটা সত্য না মিথ্যা? এই জন্য মাহফিলে বসে হিসাব করেন। এরপরে নবীজি কত নাম্বার? 11 শেষ। এখন কত? 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির ভয়ে, সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে। ঠিক কিনা বলে? এখন কি এটা হইছে? আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই দিন রাত করে হঠাৎ করে উনি লাইভে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি বলবে এখন। সারা দেশে যেইভাবে ছিনতাই ডাকাতি বাড়ছে, আমি বলবো আর কিচ্ছু লাগবে না, জনগণ খালি ধরেন, পুরাপুরি মাইরেন না, মোটামুটি একটু আদা মাইট দিয়ে একটু মাইটের দেওয়া শুরু করেন। 5 তারিখে যেমনে দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান, এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান। আপনি দেখবেন 4-5 দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে 0 টলারেন্সে চলে আসছে। ঠিক কিনা বলে? গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণদোলাই শুরু হয়ে গেছে। গণদোলাইয়ের সামনে আর কোনো খাবার নাই।
বিচারপতি মানিক্যার মতো লোক যখন সামান্য গণধুলাই খেয়েছে, ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে, তোর নাম মানিক্যা না? কহ আমার নাম মানিক্যা। সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে, কারণ সে বুঝছে যেমনে গলার মধ্যে টান পড়তেছে, বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে, ঠিক কিনা কম? এই জন্য হিসাব করে দেখেন, আল্লাহর দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না, কিছুদিন সময় দেন, তারপরেই যিনি ধরেন তিনি কে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আযাব আসবে এই কারণে, জমিনের ভিতরে আযাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা গায়িকা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এটা 13 নাম্বার। কয় নাম্বার? তাহলে এইবার 13 নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি। দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করবো, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, দুইজনে একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন, টপাটপ দুইজন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার, দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলিবুল ইলম বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই। তুমি হুজুরে কিছু করবো না, বসো। তোমার তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করব না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জোরে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেয়, আপনি কপল ব্লক করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লক যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লক দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলে? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলে? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে।
তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নান কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নান, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগেনি। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্নান, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসি একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো। গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠেন উঠেন উঠেন। কে উঠবো? কে? কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নাই। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে হয় এখন বেড়ে গেছে। যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? ভালো আছে। এবার ভালো দুই একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দুই একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছেন। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে করে আল্লাহু আকবার।
কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউ বউয়ের মতো নাই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়া, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়া ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে।